নমস্কার, জয় মা। সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। আমি শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ আপনাদের সাথে আপনাদের দুঃখ কষ্টের যে কথা সেগুলো ভাগ করে নেব চলে এসেছি। এই লাইভে আজকে বিভিন্ন সমস্যার সমাধান হবে। এই লাইভে অনুষ্ঠানের জন্য আপনারা অধীর আগ্রহে কিন্তু বসে থাকেন। আপনারা চান আমাকে লাইভে একবার আমার সাথে কথা বলার জন্য। আজকের বিষয় শত্রু দমন। শত্রুকে কিভাবে দমন করবেন? শত্রু বৃদ্ধি হচ্ছে গুপ্ত শত্রু। গুপ্ত শত্রু, আপনি শত্রুর দ্বারা নাকাল হয়ে যাচ্ছেন, চারিদিক থেকে আপনাকে আষ্টে পিষ্টে আপনাকে ধরে নিচ্ছে। কি করবেন? ঘরোয়া টোটকা, ঘরোয়া উপায় আপনাকে সেই শত্রু নাশের যে প্রক্রিয়া সেটি আজকে আপনাকে আমরা জানাবো। প্রচুর মানুষ আমার কাছে আসে, প্রচুর মানুষকে দেখেছি যে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে জর্জরিত হয়ে নাকাল হতে। রাজকন্যাকে দেখেছি যে একসময় রাজকন্যা রানীর মতন বাস করতেন, তিনি আজকে শত্রুর দ্বারায় পীড়িত হয়ে, আবিচারিক ব্ল্যাক ম্যাজিকের দ্বারায় পীড়িত হয়ে কিন্তু অর্থ সম্পদ সব হারিয়ে পথে এসে দাঁড়িয়েছে। শুধুমাত্র সঠিক গাইডেন্স পাইনি, তাই সঠিক বুদ্ধিটা তখন খাটাতে পারিনি। এটাকে গ্রহ বলতে পারেন, এটাকে কর্ম বলতে পারেন, প্রারব্ধও বলতে পারেন। আজকে আমাদের সাথে যা ঘটে সকলটাই কিন্তু প্রারব্ধের উপরে নির্ভর করে আসে। আমরা কিন্তু কেউ আমাদের প্রারব্ধকে ফেলে রেখে, পিছনে ঠেলে রেখে কিন্তু এগোতে পারবো না। গায়ের জোর যতই দেখাই না কেন, কিন্তু আমাদের প্রারব্ধ আমাদের কিন্তু ধরবেই। আমাদের প্রারব্ধ আমাদের কিন্তু ধরবে। প্রারব্ধ থেকে পালিয়ে বাঁচা যায় না। এমনও আমার কাছে এসেছে, আমি দেখেছি যে শত্রুর দ্বারা পীড়িত হয়ে একটি সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছে। একটি সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছে, পুরো ফ্যামিলি, তার হাজবেন্ড দের প্রাণ চলে গেছে, পুরো ফ্যামিলি ব্ল্যাস্ট হয়ে গেছে, একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে তারা। এবং সেই ভদ্রমহিলা একা সংসারের হাল টানছে, অর্থ রেখে গেছে, তার প্রচুর অর্থ ছিল, সেই অর্থ তছরূপ করে ফেলেছে তার শত্রুরা। এবং তাদের পুরো ফ্যামিলির যে ছেলে মেয়ে নিয়ে সে ঘর করছে, তাদেরও কিন্তু ছাড়ছে না, তারা তিলে তিলে দগ্ধে দগ্ধে মারার চেষ্টা করছে। এইরকমও কিন্তু চোখে দেখেছি শত্রুর দ্বারায়। শত্রুর সামনে কত নিরীহ মানুষ, ব্ল্যাক ম্যাজিকের সামনে কত নিরীহ হয়ে পড়ি। এই বিষয় নিয়ে আলোচনা করব। আগে একটি ফোন ধরে নেব। ফোন এসছে। জয় মা। জয় মা। হ্যাঁ বলুন, আমি মহারাজ বলছি। কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 7 সেপ্টেম্বর 1991। 7/9, তাই তো? হ্যাঁ, 9/1991। আচ্ছা, সময় বলো। সকাল 11টা 28। দেখো, বলছি তোমায়। তোমার দ্বিতীয় কিন্তু রাহু বসে রয়েছে এবং লগ্নে মঙ্গল সে একাদশে গিয়ে বসে রয়েছে। আর একটা সমস্যা তোমার যেটা হচ্ছে, সমস্যা কিছু না, তোমার কিন্তু 1 মিনিট একটু বিচার করতে দাও। দেখো, এই মুহূর্তে কিন্তু তোমার বর্তমান সময়টা খারাপ, তোমার কিন্তু চারটা খারাপ নেই। তোমার বর্তমান সময়টা কিন্তু খুব
সমস্যার মধ্যে যাচ্ছে, এই সময় কিন্তু তুমি কেরিয়ার, তোমার রোজগার এই নিয়ে কিন্তু চিন্তিত, ভীষণভাবে অর্থদণ্ড হচ্ছে, হ্যাঁ কি না? হচ্ছে। এবং মানসিক অবসাদ তুমি এর মধ্যে ভুগছো, ডিপ্রেশন এসে যাচ্ছে, হ্যাঁ কি না? এটা আছে। হনুমান চালিসা পড়ো, আচ্ছা। হনুমান চালিসা পড়ো এবং জল দান করো সবাইকে এই গরমে। এবং তোমার প্রতিকার ভীষণভাবে দরকার। তুমি কর্ম নিয়ে, কর্ম স্থান নিয়ে তুমি কিন্তু খুব চিন্তিত এবং শত্রুর দ্বারাই কিন্তু পীড়িত হয়ে যাচ্ছ, কিন্তু তোমার খুব ভালো প্ল্যানেটরা, ভালো গ্রহরা এক জায়গায় বসে পড়েছে, সবাই শুভ গ্রহরা। তোমার কিন্তু জীবনে উন্নতি আছে, ভাগ্যের জায়গায় কিন্তু বেশ ভালো, তোমার প্রাপ্তিতে ভালো, কিন্তু তুমি যে করবে কিছু একটা, সেটাতে কিন্তু তোমার সমস্যা হচ্ছে, হ্যাঁ কি না? তোমার দ্বারাই হচ্ছে না কিন্তু। হ্যাঁ, তার জন্য কিন্তু তোমাকে আমার কাছে একবার আসতে হবে। তোমার কিন্তু আমার হ্যাঁ দেখো, তোমার শনিটা বক্রী হয়ে রয়েছে 1, 2, 3 তৃতীয় প্রতি এবং চতুর্থবর্তী গৃহে, গৃহ সুখ নেই তোমার, কিন্তু গৃহ সুখ নেই, অবাঞ্ছনীয় কারণে কিন্তু তোমার কিন্তু এক এক সময় অশান্তির মধ্যে তুমি পড়ে যাও, না বলে বলে কিন্তু সমস্যায় তোমার ঘরের মধ্যে এসে বাসা বেঁধে যায়, হ্যাঁ কি না? হ্যাঁ, তোমার শনিটাও বক্রী, তোমার আপনজন প্রিয়জন এদের থেকেও কিন্তু তুমি অনেকটা, এদের যাই করো না কেন, তুমি যতই হেল্প করবে না কেন, তুমি কিন্তু ভালোবাসা কিন্তু পাবে না, বন্ধু বান্ধব এদের থেকে কিন্তু সেই টানটা পাবে না, হ্যাঁ কি না? হ্যাঁ, এর জন্য কিন্তু প্রতিকার দরকার রয়েছে, তার জন্য তোমার আমার কাছে দেখা করতে হবে। রেড বক্সের নাম্বারে দেখো, ফোন করে নাও, আমার বুকিং নাম্বার, আমার চেম্বারে চলে এসো। আমি প্রতি সোমবার বেহালা ম্যান্টনে বসছি এবং বৃহস্পতিবার করে, দুটো বৃহস্পতিবার কৃষ্ণনগর, দুটো বৃহস্পতিবার বর্ধমান, আর মাসে যেই দুটো বৃহস্পতিবার মধ্যে একটা বৃহস্পতিবার ভাগ করে নিয়ে আমি পানাগড় কসবা মনসা মন্দিরে কিন্তু বসছি। আপনারা চলে আসবেন। দুর্গাপুর বেনাচিতি, সোদপুর বুধবার করে বসছি এবং দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের পাশেই রাশিচক্রতে আমি বসছি। আপনারা আসুন প্রতি রবিবার 3টে থেকে, এবং গৃহ মন্দিরে রোজ সকালবেলা 11টা থেকে আমি আছি দুপুর 1টা অবধি। আপনারা বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আসুন। আপনারা যে জানতে চাইছেন সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সমাধান আছে। সঠিক প্রেডিকশন দরকার, সঠিক বিচার দরকার, সঠিক বিচারের দ্বারাই কিন্তু আপনাদের এই সমস্যার সমাধানগুলো কিন্তু হবে। সঠিক বিচার করতে হবে আগে, এবং অনেক বড় বড় সমস্যা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিকারেও কিন্তু মিটে যায়। সেই রকম একটি গুপ্ত শত্রু নিয়ে আজকে আলোচনা করব, এবং তোমার সাথে আমি কথা বললাম। তুমি একবার আমার গৃহ মন্দিরে এসো, অথবা তুমি আমার যে কোনো চেম্বারে, কৃষ্ণনগরে আসো, সোদপুরে আসো, চলে এসো। তুমি রেড বক্সের নাম্বারে ফোন করে নাও। ভালো থাকবে। জয় মা। হ্যাঁ হ্যাঁ, জয় মা। আপনি আমার সাথেই কথা বলছেন, বলুন। আচ্ছা, মহারাজ আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার প্রোগ্রাম কি আজকে প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? এর আগে মাঝে মাঝে দেখেছি, এবার আজকে আমি দেখছিলাম। আচ্ছা, আমাকে তাহলে আবার প্রোগ্রাম দেখা হয়েছে, পরিচিত আছি আমি আপনার সাথে। হ্যাঁ, টিভিতেই পরিচিত আছি। আচ্ছা, আজকে এই লাইনটা পেয়ে গেছেন আপনি? আচ্ছা আচ্ছা, আমার প্রোগ্রাম কেমন লাগে? ভালো, মোটামুটি 2-3 দিন দেখেছি, এবার ট্রাই করছিলাম দেখে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 5 ডিসেম্বর 1992। 5 ডিসেম্বর 5/12/93। 92। আচ্ছা, তুমি কি করো? আচ্ছা, সময় বলো, সময় বলো। সময় সকাল 10টা 10। আচ্ছা, হাওড়া। হাওড়া। উফ বাবা, কত সমস্যা তোমার, প্রচুর সমস্যা।
কোয়েশ্চেনটা বল, খারাপ আছে। কোয়েশ্চেন বলবে না আমি বলতে থাকবো? তো আপনি বলুন। দেখো তোমার লগ্নে শুক্র এবং শনি বসে রয়েছে। আচ্ছা তোমার হচ্ছে মকর লগ্ন, মীন রাশি, এবং তোমার রবি কিন্তু একাদশে বসে ভালো জায়গায় বসেছিল, কিন্তু রাহুযুক্ত হয়ে তোমার গ্রহণে চলে গেছে এবং মঙ্গলটা বক্রী হয়ে গেছে। এই যে মঙ্গল বক্রী হয়ে গেল, এবং বক্রী শুধু হয়নি, অস্তমিত হয়ে গেছে মঙ্গল, অর্থাৎ নিচস্থ হয়ে গেছে, মানে তার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই কারণে জীবনে তোমার যেমন লগ্নে শুক্র শনি, ভোগে সমস্যা, ভোগ বিলাসিতা, তুমি যতই রোজগার করো তুমি কিন্তু অর্থচোখে দেখবে না, তোমার ভোগ বিলাসিতা, সম্মান, প্রোগ্রেস, তোমার উন্নতি, এগুলোতে কিন্তু ভীষণভাবে বাধা প্রাপ্ত হচ্ছে, হ্যাঁ কি না? মোটামুটি তো এরকম জীবন। মোটামুটি না, ঠিক করে বলো। হ্যাঁ এরকমই হচ্ছে। এবার মানে মোটামুটি বলবেন কি করে আসতে বলবেন? তোমার কিন্তু লগ্নপতিকে, যেমন তোমার লগ্নপতিকে দিলে হবে না, এখানে দেখো এখানে প্রতিকার আছে রবির। তুমি মাতঙ্গী এবং মহানবগ্রহ প্রয়োগ করো, দেখবে তোমার কর্মক্ষেত্র এবং জীবনের যে সমস্যা, স্ট্রাগল, তোমার কিন্তু কষ্টটা বাড়িয়ে দিয়েছে। এবং দেখো ব্যবসাতে তুমি যে ব্যবসাটা করবে, তোমার চাকরির ক্ষেত্রে একই সমস্যা, ব্যবসা ক্ষেত্রে একই সমস্যা। ব্যবসা যে বসে রয়েছে, প্রথমত চন্দ্র সে এসে তৃতীয় বসে রয়েছে, তোমার তৃতীয় শনি দৃষ্টি পড়ে রয়েছে, এবং মঙ্গল আবার নিচস্থ অস্তমিত হয়ে তোমার ব্যবসা স্থানে বসে রয়েছে, সেখানেও কিন্তু সমস্যা। তুমি কিন্তু সবই করছো, কোনোটাই কিন্তু স্থায়িত্ব হচ্ছে না, ব্যবসায় কিন্তু সেভাবে তুমি উন্নতি দেখতে পাচ্ছ না। দেখো চাকরি না তুমি ব্যবসা করবে, দেখো চাকরি ক্ষেত্রে যে সমস্যাটা তোমার হয়েছে, রবি গ্রহণে চলে গেছে, তোমার দেখো চাকরি আর ব্যবসা তুমি কি করতে চাইছো? চাকরি কিন্তু তোমার আছে, রবিকে তোমার, তার জন্য বললাম মাতঙ্গী কবচ এবং মহানবগ্রহ প্রয়োগটা তুমি করিয়ে নাও। তোমার চার্টে কিন্তু কিছু কিছু জায়গায় শুভযোগ আছে, যেখান থেকে তুমি তোমার লক্ষ্যে পূরণ করতে পারবে। চাকরি তোমার হবে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমি একটু চিন্তিত আছি, কিন্তু চাকরি যেহেতু রাহুযুক্ত হয়ে রয়েছে, রবিটা গ্রহণে চলে গেছে, তাই একটু প্রতিকারে কিন্তু প্রয়োজন আছে। বাকিটা রেড বক্সের নাম্বারে ফোন করো, রেড বক্সের নাম্বারে ফোন করে তুমি একবার আমার সাথে চেম্বারে দেখা করো, বাকিটা আমি বলে দিচ্ছি। ভালো থাকবে। হ্যাঁ জয় মা। জয় মা। হ্যাঁ বলুন। হ্যালো, আমার ডেট অফ বার্থ 24/8/1977। তুমি কোথা থেকে বলছো? আমি ঘাটাল থেকে বলছি। ঘাটাল থেকে, বলো। 19 না 24/8/1977। 24/8/1977। আচ্ছা, সময় বলো। 5:45, বিকেল 5:45। বিকেল 5:45। আচ্ছা, কি বিষয় জানতে চাইছো বলো। আমার একটু বিস্তার বলো না, কি এখন সময় কিরকম, কি চলবে মানে কিরকম। দেখো তোমার সময় একটুও ভালো চলছে না এখন, তোমার সময় একটুও ভালো চলছে না। তুমি, তোমার শুধু সময় নয়, তোমার জীবনটাও কিন্তু খুব ডিফিকাল্ট, তুমি কিন্তু স্ট্রাগলের মধ্যে যাচ্ছ, সবকিছু পেয়ে হারিয়ে যাচ্ছ, হারানোর ভয়টা কিন্তু তোমার প্রচুর আছে, তাই তো? এগুলো হচ্ছে তো। তোমার কেমোদ্রুম যোগ রয়েছে। কেমোদ্রুম যোগ, এই কেমোদ্রুম যোগটাকে আগে খণ্ডন করো।
আচ্ছা, ওটা কিভাবে করা যাবে বাবা? তুমি রেড বক্সের নাম্বারে ফোন করো, আমি তোমাকে বলে দেব। আমার হেল্পলাইনে কল করে নাও। হ্যাঁ, কিন্তু তোমার কিন্তু এই কেমোদ্রুম যোগটা কিন্তু তোমাকে ডিস্টার্ব করে দিয়েছে। তোমার কমলাত্মিকা প্রয়োগের ভীষণ প্রয়োজন। কমলা প্রয়োগ করতে হবে এবং তার সাথে সাথে দুর্গা সপ্তশতী করে দেবী কবচ ধারণ করতে হবে। করলে কিন্তু তুমি যে বর্তমান সমস্যার মধ্যে ভুগছো, যেমন সাংসারিক, তুমি যে গৃহে বাস করবে সেখানেও কিন্তু তোমার অস্থির চিত্ত, মন টিকবে না, কোনো কাজে মন লাগবে না, এইটা কিন্তু অমনোযোগী, এগুলো কিন্তু তোমার প্রচন্ড ভাবে ভিতরে কিন্তু একটা অস্থিরতা কাজ করবে। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ বাবা। তুমি আমার এই রেড বক্সের নাম্বারে কল করো। ভালো থেকো। জয় মা। হ্যাঁ, কে বলছেন? জয় মা। জয় মা। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি শিউলি সমাজদার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, তোমার লাইনটা নিতে পাচ্ছি না, তোমার লাইনে ডিস্টার্ব হচ্ছে। তুমি পরে আমাকে ফোন করবে, রেড বক্সের নাম্বারে ফোন করো, আমি কথা বলে দেব। তারপর দেখুন, এই যে গুপ্ত শত্রু যে কথা বলছি, এই যদি আপনার শত্রু থাকে, শত্রুর দ্বারাই কিন্তু কর্মবন্ধন, বিবাহ বন্ধন এগুলো করে রাখে, তাহলে সেই শত্রুর হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমি কিছু টিপস আজকে দেব। এইরকম এই যে টোটকাটা আমি আপনাকে দেব, ঘরোয়া টোটকা, এই টোটকার প্রয়োগে কিন্তু আমি অনেক অনেক বড় বড় সমস্যার কিন্তু সমাধান করেছি। শত্রু কিন্তু একদম স্তম্ভন হয়ে যাবে। সেই প্রয়োগ কিন্তু আজকে আপনাদের জানাবো। জয় মা। জয় মা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি, শিউলি সমাজদার। হ্যাঁ বলো। আমার জন্ম তারিখ হচ্ছে 2/10/2002। 2/10/2002। হ্যাঁ, সময়? সময় সন্ধ্যা 6টা। সন্ধে 6টা? সন্ধ্যা 6টা। কি বিষয় জানতে চাইছো? দেখো, তুমি কি পড়াশোনা করছো? আমি বিবাহিত। কি পড়াশোনা করেছো? দেখো, তোমার এখানে বুধাদিত্য যোগ কন্যায় খুব ভালো জায়গায় হয়েছে, কিন্তু বুধ বক্রী হয়ে রয়েছে। তোমার কিন্তু একটা ত্রিপুরা সুন্দরী প্রয়োগটা কিন্তু খুব করা দরকার। এবং ভাগ্যে কেতু, তোমার কিন্তু ভাগ্যস্থানটা কিন্তু পুরো ড্যামেজ হয়ে গেছে, পুরোপুরি কিন্তু ভাগ্য বিড়ম্বনা কিন্তু তোমার এসে গেছে। শিউলি, তুমি পূর্ব বর্ধমান থেকে বলছো, তোমার ফোনটা ডিস্টার্ব করছে। আরেকটা যে ব্যাপারটা হয়েছে সেটা হলো চতুর্থ, সাংসারিক জীবন কতটা ভালো আছে তুমি এখন লাইনে থাকলে বলতে পারতে। সাংসারিক জীবনে কিন্তু অশান্তি চূড়ান্ত পরিমাণে কিন্তু তোমার একটা আসবে। আমি দেখতে পাচ্ছি এখানে গৃহসুখের কিন্তু ভীষণভাবে অভাব, তোমার গৃহসুখের অভাব রয়েছে, গৃহে কিন্তু সমস্যা হবে এবং ভাগ্যের জায়গাটাও কিন্তু বেশ সমস্যা হয়ে রয়েছে। তাই তোমাকে কি করতে হবে? তোমাকে কিন্তু কিছু প্রতিকার করতে হবে, ত্রিপুরা সুন্দরী করতে হবে, দুর্গা সপ্তশতী করতে হবে। এই সপ্তশতী প্রয়োগের দ্বারাও কিন্তু তুমি সমস্ত সমস্যা থেকে কিন্তু বেরিয়ে যাবে। আপনারা যারা আসতে চাইছেন, জানতে চাইছেন, সবসময় জানবেন এই প্রোগ্রামটা হচ্ছে সিরিয়াস প্রোগ্রাম।
এখানে তো সবটাই জেনে নেব, এখানে এটা তো সম্ভব নয়। একবার চেম্বারে আসুন, খুব স্বল্প মূল্যে গৃহ মন্দিরে দেখুন লেখা আছে 301 টাকা, আপনাদের দেখা হয়ে যাবে। এমনকি প্রতিকার যেটা আছে সেই প্রতিকারটাও কিন্তু অল্পের মধ্যে আপনাকে করিয়ে দেওয়া হবে। সব যদি আপনি না পারেন, অপারক হন, সবসময় যে প্রচুর লাগে তা তো নয়, সব রকম ভাবে থাকে। এবার আপনার সমস্যার উপরে কিন্তু নির্ভর করবে সবটাই আপনার সমস্যার উপরে নির্ভর করবে, কতটা বাড়বে কতটা কমবে। খরচা নিয়ে যে ভয় পাওয়া, সেইটা কিন্তু আপনারা পাবেন না। মনে ভক্তি বিশ্বাস যদি থাকে তাহলে আপনারা কোনো কাজেই কিন্তু পিছবেন না। ভাগ্য প্রত্যেকেরই পরিবর্তন হয়, সবার পরিবর্তন হয়, ভালোটাই হবে। ভগবান তোমাকে পাঠিয়েছে, তুমি এসেছো যে কর্ম করার জন্য, সে কর্মটা তুমি করে যাও। তোমাকে ফল দেবেন তো তিনি। তুমি গত জন্মে যে কর্ম করেছো তার ফল কিন্তু এই জন্মে তোমাকে দিচ্ছে, তুমি পাচ্ছ। তাই তোমাকে আগে ধৈর্য থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। হবে না বলে কিছু নেই, হবে না বলে কিছু নেই। আর আমি হেরে যেতেও ভালোবাসি না, হেরে যাওয়াটাকে পছন্দ করি না, আমি জিতি। আজ পর্যন্ত আমাকে জিতিয়েইছে আমার ভগবান। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। সুখে থাকতে চাই না, আমি তোমার কোলে থাকতে চাই, দুলবো তোমার বাহু ডোরে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড উদরিণী, এই ব্রহ্মাণ্ডটাই হচ্ছে মায়ের উদর, এই ব্রহ্মাণ্ডটাই হচ্ছে মায়ের উদর। ঠাকুর ঘরে যাবেন, গিয়ে ঠাকুরকে জানাবেন। ঠাকুরের কথা আপনি শুনতে পাচ্ছেন না, কিন্তু আপনি জানবেন আপনি যার যে কথা বললেন, যে প্রশ্নটা তাকে করলেন, তার প্রতি উত্তরও কিন্তু সে দিচ্ছে। তিনি আমার সব কথাটা শুনে তাই আমাকে জীবনে হারায়নি, আমাকে জিতিয়েছে, সব ক্ষেত্রেই আমি জিতেছি। তাই তো আমি ঠাকুর ঘরে গিয়ে বলি, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। সুখ কি? সুখ তো মায়ের নাম। শান্তি কি? সেটাও মায়ের নাম। মায়ের পূজা অর্চনা, আপনাদের সেবা, আমাদের তো এটাই হচ্ছে সুখ, এটাই তো শান্তি। মায়া, আপনাদের মায়া, ঈশ্বরের মায়া, জগতের মায়া। কিন্তু মায়ার বাঁধনে, মায়া থাকলেও মায়ার বাঁধনে পড়া যাবে না। এটা কলিযুগ, এটা হচ্ছে কলি। এই কলিতে মায়ায় পড়া যাবে না। এই কলিতে ঈশ্বর নাম করতে হবে। ঈশ্বরকে নাম করতে হবে। ঈশ্বরের নাম করুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, দেখবেন সমস্যা সমাধান হয়ে গেছে। তাহলে আজকে টোটকাটা আমি আপনাদের বলি। 38টা কলাই নেবেন। কি নেবেন? 38টা কলাই নেবেন, আর 40টা চালের দানা নেবেন। চাল নেবেন 40টা, 38টা কলাই নেবেন। একটি গর্ত করবেন, সেই গর্তের মধ্যে ওই চাল আর কলাই পুঁতে দেবেন। দেওয়ার পরে উপর থেকে পাতি লেবু নিগড়ে নিগড়ে ওই গর্তের উপরে দেবেন। আর শত্রু নাশ হয় যেন, যদি শত্রু জানা থাকে শত্রুর নাম বলবেন, অথবা গুপ্ত শত্রু যেন নাশ হয় সেই চিন্তা করে, ভগবতীকে চিন্তা করে আপনি ওখানে লেবুটা নিগড়ে দেবেন। লেবুটা নিগড়ে দিলে কি হবে? আস্তে আস্তে শত্রু আপনার উপরে আর কোনো ডিস্টার্ব করবে না, কোনো কথা বলবে না, আপনার সাথে প্রিয় হয়ে যাবে, এবং আপনার প্রতি যদি কোনো কুনজর দিয়ে থাকে সেটাও কেটে যাবে। করুন, দেখবেন ফল পাবেন, পরে আমাকে জানাবেন। আর যারা দেখা করতে চাইছেন, সমস্যায় পড়েছেন, আসুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।